তো হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে লোটে মাছের ঝুরি রেসিপি। তো লোটে মাছের ঝুরিটা বানানোর জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। লোটে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং আদা রসুনের পেস্ট। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, পেঁয়াজটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা, যেটা আমি আগে বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এখানে। এবার এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চেরা। এবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে লোটে মাছগুলোকে দিয়ে দেব। এইভাবে লোটে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দেওয়ার পরে এবারে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। মশলার সাথে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যতক্ষণ অবধি না মাছটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে নাড়তে হবে। আর দেখবেন বন্ধুরা নিচে যাতে লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, মাছটা এখানে প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লোটে মাছের ঝুরি এখানে প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, লোটে মাছের ঝুরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। আর ভাতের সঙ্গে তো এটা দারুণ লাগে বন্ধুরা খেতে। আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।